নমস্কার বন্ধুরা, আজকে আমরা কথা বলবো শেয়ার মার্কেটের কালো সত্য নিয়ে। শেয়ার মার্কেট এখন আইসিইউতে আছে। এই চ্যানেলটা নতুন। এই চ্যানেলে আমরা এমন কিছু তথ্য শেয়ার করব যেইগুলো আপনি এখনো অবধি শোনেননি, জানেননি। আমাকে মিথ্যেবাদী মনে হতে পারে বা আমি ভুল বলছি এটা মনে হতে পারে। তাই ভিডিওটা যারা সত্যিকারের শেয়ার মার্কেটকে জানতে চান তাদের জন্য। সবাই সময় নষ্ট করবেন না, কারণ ম্যাক্সিমাম মানুষই শেয়ার মার্কেটে এসেছেন এখানে 2-5 দিনের জাস্ট ওই শ্বশুর বাড়ির ডাল ভাত খাওয়া বা মাংস ভাত খাওয়ার জন্য। সেটা খাওয়া হয়ে গেলে অনেকেই চলে যাবেন। তাই যাদের সত্যি চিরন্তন সত্যটা জানা উচিত বা মনে করেন যে কি কি জিনিস ঘটতে পারে, আমি এটা নিয়ে বলেছিলাম আমার ক্লাসেই, যে ক্লাসে প্রথমে বলি, তারপরে বলি এটা নিয়ে একটা ভিডিও বানাবো। এবং আমি একটা জিনিস ঠিক করেছি, যেটা হচ্ছে ক্লাসে অনেকেই বলছিলেন যে স্যার কেন এত টাকা ফিজ নেন, 5,000 টাকা মাসে কেন নেওয়া হয়। প্রথম কথা এত ক্লাস, সেকেন্ড কথা আমি চাই না যে ক্লাসে বেশি স্টুডেন্ট আসুক। এটা আমি ক্লাসে রেগুলার বলি। আজ অবধি আমার কখনো ফেসবুকে অ্যাড পাবেন না, ইউটিউবে অ্যাড পাবেন না। আমার যেইটুকু ওই ভিডিওর প্রমোশনে যেইটুকু বলি সেটাই বলি। এর বেশি আর এক্সট্রা কোনো রকমভাবে আমি প্রমোট করি না এটাকে। তার কারণ কম স্টুডেন্ট থাকলে তারা আলটিমেট শিখে যেতে পারবে এবং আমি যেটা শেখাচ্ছি সেটা বুঝতে পারবে। কিছু মানুষ আছেন যারা বলতে পারেন এখানে কিছু খারাপ কথা বলেই যান। যাই হোক, শেয়ার মার্কেটের যদি দেখি আমরা, শেয়ার মার্কেটে আপনি এটা অনেক সময় দেখবেন, আমরা অনেকেই বলি যে আমি শেয়ার সরি যেখান থেকে বাই করলাম সেখান থেকেই মার্কেট পড়তে শুরু করলো। এটা শেয়ার কিভাবে হয়? এটা হয় কারণ আপনি নিজেও জানেন না যে আপনার ঘর শত্রু বিভীষণ আছে। সেই বিভীষণ কে? যার মাধ্যমে আপনি ট্রেড করেন, আপনার আলটিমেট ব্রোকার। অনেকেই জানেন না। এই টার্মসটা আর আমি বেশিবার ইউজ করব না, কারণ হতে পারে এই ভিডিও ডিলিট হয়ে যেতে পারে, হয়তো এই চ্যানেলটা নতুন, ভিডিওটা থেকেও যেতে পারে। কিন্তু এইগুলো খুব ঘটতে দেখা যাচ্ছে মার্কেটে, বা আগেও ঘটেছে, এটা এমন না। আমরা দেখেছি হার্ষাদ মেহতা স্ক্যাম। হার্ষাদ মেহতা স্ক্যামের পরে আমরা দেখেছি কেতন পারিকের স্ক্যাম। কেতন পারিক আবার নতুনভাবে স্ক্যাম করেছে 2018 থেকে 24 অবধি। এতদিনে সেবি সেটাকে দেখতে পাচ্ছে। আপনি ভাববেন না যে এখানে স্ক্যাম হয় না, হিউজ স্ক্যাম হয়। আপনি নিজেও জানেন না ব্রোকার আপনার কাছ থেকে কি কি জিনিস লুকিয়ে রাখে। ব্রোকারও চাই না যে আপনি প্রফিটেবল হন। ব্রোকার আপনাকে ছোট্ট লালচ প্রফিট দেখিয়ে সে চায় যে আপনার কাছ থেকে কিভাবে বেশি টাকা নিয়ে নেওয়া যায়, এবং এই একই ডেটাগুলোকে বিক্রি করে তারা হিউজ টাকা আর্ন করে। এই চিরন্তন সত্যগুলো অনেকেই মেনে নিতে পারেন না। সেকেন্ড কথায় আসি, আপনার কাছে অনেক কিছু ফাংশন, আপনি জানেনই না যে ওই ফাংশনটা আপনার কাছে থাকলে আপনি কতটা প্রফিটেবল হতে পারতেন। কেন প্রফিটেবল হতে পারছেন না? কারণ ওইটা আপনাকে দেখাচ্ছেই না। বা ইকুইটিতে আপনি কোনো শেয়ার কিনছেন, আপনার কোয়ান্টিটি পর্যন্ত লোকানো যায়। এটা যখন আমি আমার স্টুডেন্টদের বলি, তারা জাস্ট চমকে ওঠে, স্যার এটাও হয়। অনেক কিছু জিনিস হয়। আমি যদি বলতে শুরু করি যা যা জিনিস হয়, এখনো অবধি বাংলাতে কোনো চ্যানেল এইভাবে করেনি। হিন্দিতে একজন আছে এখনো অবধি আমার দেখা, আমি জানি না এইটা নিয়ে আর কেউ বলছে কিনা। তাকে সবাই স্ক্যামার বানিয়ে ফেলেছে। ওকে, তার কারণ কি? সে সত্যি কথাটা বলতে শুরু করেছে বলে। যাই হোক, আমি তার আর নাম নিতে চাই না, কারণ সে তার মতন করে বলছে এবং যেগুলো বলছে সেগুলো খুব চিরন্তন সত্য কথা। আমিও প্রথমে ভেবেছিলাম এগুলো খুব মিথ্যে কথা। 2020 আগে, 2020-তে আমার একটি ব্রোকার বন্ধুর সাথে আলাপ হয়, এবং মানে গুজরাটি বন্ধুর সাথেই আর কি। অলরেডি সে মুম্বাইয়ে থাকে এবং বিশাল বড় সেটআপ। যারা আমার স্টুডেন্ট তারা অনেকবার শুনেছেন যে আমার অভিনয় সূত্রেতেই আলাপ হয়, এবং তারপরে সেখান থেকে আমাদের বেশ ভালো বন্ধুত্ব হয়। তো এখন ও মুম্বাইয়ের বেশ বড় সড়ো ট্রেডার এবং ওর কোনো চ্যানেল নেই। এখন ঘটনা কি? কারণ ওর সাথে মডেলিং করে, অভিনয় করে, ফলে ওর সেই টাইমও হয়ে ওঠে না। এখন ঘটনা হচ্ছে এটা, এত কিছু জিনিস আছে যেগুলো নিয়ে যখন আলোচনা করি এবং ভাবি যে স্টক মার্কেট থেকে, আমি বলেওছিলাম যে সেবি চেয়ারপারসন পর্যন্ত করাপ্টেড।
আইপিও কোথায় আসবে সে সমস্ত কিছু দেখতে পাচ্ছে। আপনি জানেন না, আমি জাস্ট ছোট্ট ছোট্ট কিছু জিনিস বলছি। একটা জিনিসের রেজাল্ট বেরোবে, আপনার কোথায় পজিশন করে রেখেছে সেটা অপরের জানার কথা না। এবং আমরা এটা অনেকবার দেখেছি বাজাজ ফিনান্সের ক্ষেত্রে, প্রচুর জায়গাতে এখন তো প্রচুর পরিমাণে হচ্ছে যে রেজাল্টটা বেরোলো আর আপনি দেখবেন সেখান থেকে পড়তে শুরু করলো। কেন? জাস্ট শুধু রিটেলারকে ট্র্যাপ করার জন্য। এবং কি রেজাল্ট আসবে বা আপনি যদি জাস্ট বাজেটের সময় জাস্ট কয়েকটা জিনিস লক্ষ্য রাখবেন, কারণ আমার এটা নিয়ে 4টে বাজেট করলাম আমি ট্রেড। জাস্ট কয়েকটা বাজেটকে লক্ষ্য রাখবেন, এই ফেব্রুয়ারিতেও বাজেট আসছে। বাজেট যদি ভালো হওয়ার থাকে তাহলে মার্কেট আগে ফেলবে, সেখান থেকে ওঠাবে। বাজেট যদি খারাপ হওয়ার থাকে তাহলে মার্কেট কি করবে? মার্কেট ওখান থেকে বিশাল পরিমাণে ওঠাবে এবং বাজেটের দিন পিটিয়ে পিটিয়ে ফেলবে তাকে। ওকে, তো এই সিনারিওগুলোকে আমরা জাস্ট খাতায় নোট ডাউন করতে পারি। এবং আমার কাছে ডায়েরি আছে, এখানে ডায়েরি রেখেছি আমি, যে আমি নোট ডাউন করি যে কি কি জিনিসে কি কি জিনিস ঘটছে। আপনার ব্রোকার, আমি জেরোধা রিসেন্টলি ছেড়েছি, মানে প্রায় কিছুদিন হলো। আমি জেরোধাতে একটা কেস ঘটেছিল আমি আপনাকে বলি। এবং জেরোধা রীতিমতো ভাবে, জেরোধাতেও একবার গ্লিচ এসেছিল আপনারা নিশ্চয়ই জানেন, এবং সেই দিন বড় টাকা বেনিয়েছিল। এই গ্লিচটা ওই দিনই হতে আসলো। আচ্ছা, অন্য ব্রোকারের কেন হচ্ছে না? জেরোধাকে যখন আপনি বলছেন, সে বলছে কি এ প্রবলেম। এবং আমি বলছি না যে এটা পুরোটা সত্য, সব ব্রোকার করে এরকম। একটা ওই ব্রোকারের জাস্ট নামটা নিলাম কারণ আমি প্রবলেমে ফেসেছিলাম বলে। এম স্টক বলে একটা ব্রোকার আছে, 900 টাকার বিনিময়ে সারাটা বছর। আপনার মনে হয় যে 900 টাকার বিনিময়ে আপনাকে দিচ্ছে, সে আপনাকে কিছু চার্জ করছে না? নিজেরাই কেউ জানেন না। কারণ রিটেলার জানেন যে রিটেলারকে কিভাবে ট্র্যাপ করাতে হয়। এবং তারপরে আমার কিছু স্টুডেন্ট, 1-2জন স্টুডেন্টের এরকম হয়েছিল, বারবার বারণ করা সত্ত্বেও ওই যে লোভ, যে একটু টাকা এক্সট্রা দেবো না, আমাদের ইন্ডিয়ান কালচার আর কি, আমাদের কালচারে ভীষণ ভালো ভালো জিনিস আছে কিন্তু কয়েকটা জিনিস খুব খারাপ। যেমন মেন্টারশিপে টাকা না দেওয়া, নিজেকে বিদ্যমান ভাবা, সবসময় বার্গারিংকে ভালোভাবে দেখা। বার্গারিং সব কিছুতে ভালো না, ভালো, খুব ভালো জিনিস। সব কিছুতে অ্যাপ্লাই করতে গেলে আবার ওটা খুব খারাপ হয়ে যায়। যেমন টিউশন ফিজের ক্ষেত্রে যদি হয়, টিচার দেখবে না পড়িয়ে চলে যাচ্ছে, এরকম ঘটেছে। যাই হোক, মার্কেট সিনারিওটা অনেক আলাদা। এই চ্যানেলে এই জন্য কথা বলছি, এগুলো নিয়ে ওই বিনিয়োগ বাংলা চ্যানেলে কথা বলা যাবে না। একটা তবুও মোটামুটি সাবস্ক্রাইবার বেস আছে। আমি চাই না যে সবাই এইসব জিনিস জানুক, বা জানতেই হবে তার কোনো মানে নেই। কারণ আলটিমেট জানার পরে কি হবে, দুটো এখানেও দেখবেন বাজে কিছু কমেন্ট করে যাবে, এর বেশি জিনিস তো কিছু হবে না। কারণ আমরা শিখতে খুব কম চাই। এটা আমাদের দোষ না। এটা যদি দেখেন, গ্যালিলিও যখন বলেছিল যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, গ্যালিলিওকে বন্ধ করে দিয়ে রাখা হয়। আচ্ছা, যে যখনই কিছু ভালো জিনিস করতে এসেছে তাকে পুরোপুরি আউট করে দেওয়া হয়েছে। এটা আমাদের নেচার, হিউম্যান নেচার। যেটা চলছে সেটাকেই চলতে দাও। বা কোনো কিছুর বিরুদ্ধে যখনই আপনি রুখে দাঁড়াবেন, আপনি উল্টে ফেঁসে যাবেন। বা আমাদের মেডিকেল ফিল্ডের কথাই যদি বলি, আমি অ্যাজ এ ডক্টর বলছি, এই ফিল্ডে কি কি জিনিস হয় সাধারণ মানুষের ধারণার বাইরে। মরা মানুষ, তাকে বাঁচিয়ে রাখা আপনারা সিনেমাতে দেখেছেন। আমি 9টার সময় ডেট, বা 9টাও না, 8:30টার সময় একটি 4 বছরের বাচ্চা, এবং তারপর থেকে আমি নার্সিংহোমে ডিউটি বন্ধ করি। 1টা-1:30টার সময় তাকে ডেথ সার্টিফিকেট দেওয়া হয় এবং বাবা মাকে বলা হয় বাঁচানো, মানে বেঁচে আছে। বুঝতে পারছেন? এগুলো বলা যায় না সবার কাছে। এই ভিডিওটা আমি জানি না এতক্ষণে কেউ দেখবে বা কেউ স্কিপ করে চলে যাবে, অনেকে শুনতেই পাবেন না। এ মাঝে মাঝে বলে দেওয়াটা ভালো এখানে। তো প্রত্যেকটা ফিল্ডের যে তার ডিপে যে কতটা বাজেভাবে লুকিয়ে আছে আপনার ধারণার বাইরে। এবং সেখানে প্রত্যেকটা কিন্তু মানুষের। তাই শেয়ার মার্কেটে এটা তো জীবন নিয়ে চলছে, আর এখানে তো টাকার ব্যাপার, এখানে খুব ইজিলি টাকা দিয়ে সমস্ত কিছু বেরিয়ে যাওয়া যায়। শেয়ার মার্কেটে কাজ করতে গেলে নিউজের এফেক্ট,
চার্ট প্যাটার্ন যেটা দেখছেন সেটাও বানিয়ে দেওয়া যায়। আমি তাই বলি যে বড় টাইম ফ্রেমে চার্ট ছাড়া বিশ্বাস করবেন না, প্রাইস অ্যাকশনকে বিশ্বাস করুন। যখন যাচ্ছে না থেমে যান, বেরিয়ে যান। আপনি জানেন না আপনার স্টকে যত কম লস নিতে পারবেন তত ভালো, কারণ আপনার ধারণার বাইরে যে 50% যদি আপনি লুজ করেন, সেই স্টকটাকে 100% যেতে হবে ব্রেক ইভিনে যাওয়ার জন্য। আমি একটা ডেটা বাইর করেছি, আমি আপনাকে এগুলো জাস্ট বলতে পারি কারণ আমি অলরেডি একটা বের করেছি। যদি আপনি পোর্টফোলিওতে 10% লস করেন, তাহলে ব্রেক ইভিনে আসতে, মানে যত টাকায় কিনেছিলেন সেটা আসতে তাকে 11% আসতে হবে। যদি 20% লস করেন, সেটা 25% তাকে আসতে হবে, তবে গিয়ে আপনার যেই টাকাতে কিনেছিলেন তবে আসবে। যদি 30% লস করেন, তাহলে 43% তাকে আসতে হবে, তবে গিয়ে আপনি প্রফিটেবল হবেন। যদি 40% লস করেন, তাহলে আপনাকে 67% সেই শেয়ারটাকে বাড়তে হবে, তবে গিয়ে আপনি যেই প্রাইসে কিনেছিলেন সেখানে আসবেন। যদি 50% লস করেন, আপনাকে 100% আসতে হবে। যদি 60% লস করেন, সেই শেয়ারটাকে 150% আসতে হবে, তবে সে আপনার শেয়ার প্রাইসে আসবে। যদি 70% লস করেন, তাহলে 233% আসতে হবে শেয়ারটাকে। যদি 80% লস করেন, তাহলে 400% তাকে আসতে হবে। এটা কে বোঝাবে একজন রিটেলারকে? বা বুঝলেই বা শুনছে কে? পোর্টফোলিওতে যত লস হবে, যত তাড়াতাড়ি কেটে দিতে পারবেন তত বেশি ভালো। এই লং টার্মের গোল খাইয়েছে যারা, আমি এগুলো 2020 সাল থেকে বলে আসছি, আমার কাছে যারা ক্লাস করতেন শুনেছেন খুব কম। এখন আমিও লং টার্মের মাঝে মাঝে বলি যে কিছু স্টক আছে, ভালো স্টককে লং টার্মের জন্য রাখুন, খারাপ স্টককে আগে কেটে বেরিয়ে আসুন। সুজলন সুজলন করে সব এখন চিৎকার করছে, আমাকে অনেকেই বলেন আদানি আদানি করে প্রচুর চিৎকার হতো, এখন অনেকটা কমে গেছে। আমি বলতাম ক্যাম্পাস যখন বাড়ছিল তখন বলেছিলাম মির্জা ইন্টারন্যাশনাল দেখবেন কি দেয়, দিয়েছে 800% রিটার্ন দিয়েছে মির্জা ইন্টারন্যাশনাল। মানে মির্জা ইন্টারন্যাশনাল থেকে আলটিমেট যখন রেড ডে বেরিয়ে গেল, শোনে কে? কার কথা কে শোনে? যাই হোক, শুনবেন না শুনবেন সেটা আপনার বিষয়, আমি জাস্ট অভিজ্ঞতা বলছি। অনেকে বলেন যে আপনার কি অভিজ্ঞতা আছে? 2013 সাল থেকে মার্কেটকে জানি, আমার চেনা জানারা ট্রেড করেছে, সেখান থেকে শেখা। 2017 সাল থেকে নিজে আছি, 2020 সাল থেকে ফুল টাইম ট্রেডার। শিখেছি নিজের লস করে করে। আমার লস যা হয়েছে ধারণার বাইরে, কারণ খুব ছোট থেকে, অনেক ছোট থেকে রোজগার করি, ফলে লস নেওয়ার ক্যাপাবিলিটি আমার মধ্যে আছে। সবার মধ্যে থাকে না। আগে রোজগার করতে হবে, 10টা 5টা বিজনেস করতে হবে, তবে গিয়ে বুঝতে পারবেন যে আপনার কি হচ্ছে। মার্কেট বড় টাফ জিনিস। মার্কেটকে যত ডিপলি শিখবেন তত মনে হবে যে আরো বেশি জানার দরকার, আরো বোধহয় অনেক কম জানি আমি। এবং আস্তে আস্তে করে মনে হতে থাকবে যে কি কি জিনিস আমি জানি না। আমরা ভাবি বোধহয় ক্যান্ডেল স্টিক, দেখুন এই ভিডিওর পরে আমি আবার ক্যান্ডেল স্টিক বোঝাবো, এই মানুষটাই চেঞ্জ হয়ে যাবে, আমি আবার ক্যান্ডেল স্টিক বোঝাবো, আমি আবার প্রাইস অ্যাকশন শেখাবো, আমি আবার এই সমস্ত কিছু শেখাবো। কারণ ওইগুলোই তো 60% কাজ করে, 40% টাইম আপনি ফেল করবেন যদি এই জিনিসগুলো না থাকে। কাজ করে নাকি? অবশ্যই করে, সব কাজ করে। রিস্ক ম্যানেজমেন্টের কথায় আসি কয়েকটা জিনিসে, এটা যদি ভালো লাগে বলবেন, সেকেন্ড পার্ট এর করবো আমরা। এইটার সেকেন্ড পার্ট আমরা এই চ্যানেলে বানাবো, এবং এই চ্যানেলটাকে অবশ্যই বড় করুন যাতে কিছু মানুষের কাছে পৌঁছলে ভালো হয় আর কি। আমি একটা শেয়ার নিয়ে গেলাম, পরের দিন গ্যাপ ডাউন দিল, 10% আউট, 10% উঠলো শেয়ারটা পরের দিন, তাহলেও আমি লসে আছি। কে বোঝাবে? এই যে শোনালাম একটু আগে, 10% পড়লে তাকে 11% উঠতে হবে, তবে গিয়ে আপনার প্রাইজে আসছে। গ্যাপ আপ গ্যাপ ডাউনের ফর্মুলাকে বুঝুন। লিকুইডিটি রিস্ক আছে, কোনো শেয়ারে লিকুইডিটি নেই, আপনি ফেঁসে গেলেন, বেরোতে পারছেন না। এই লিকুইডিটি আপনাকে কে তৈরি করে দিয়েছে? ছেড়ে দিন। আমি জাস্ট সুজলন সুজলন করে প্রচুর জন চিৎকার করতেন, আমি সুজলনের কথাই বলি। সুজলন একটা টাইমের মানে রিটেলারদের কাছে সবচেয়ে বেশি ছিল, এখন গিয়ে খুলে দেখুন প্রোমোটারের কাছে সবচেয়ে বেশি আছে। আর এটাও বলছি, আজকে সুজলন যেই জায়গাতে আছে
2 বছর বাদে আমার সাথে এসে কথা বলবেন, যেমনভাবে বলেছিলাম টাটা পাওয়ার কোথায় যাবে, 2 বছর বাদে আমার সাথে কথা হবে। 2 বছর বাদে দেখতে পাচ্ছেন এখন কি চলছে, 2-3 বছর বাদে আর কি। টাটা পাওয়ার তখন 180, 220 সব ইউটিউবার যখন বলছে বেচে দিন বেচে দিন, এবং আমার যারা স্টুডেন্ট 20-22 জন তখন দমদমে ক্লাস করাতাম, তারা জানে আজকের দিনে অবধি তারা মানে স্যালুট করে ওইটার জন্য। সবাই বলছে বেচে দিন বেচে দিন। সেই জায়গাতে শুধুমাত্র আমি আমার চ্যানেলে বলে গেছি, HFCL যান, আমার চ্যানেল বিনিয়োগ বাংলা চ্যানেলে যান, শুরুর দিকের ভিডিও দেখুন, যেই শেয়ারগুলো একদম শুরুর ভিডিওগুলো দেখুন, যেই শেয়ারগুলো নিয়ে কথা বলেছি সেই শেয়ার আজকে কোথায়। অনেক ভিডিও তো আমাকে ডিলিট করতে হয়েছে। হ্যাঁ, কিছু জায়গাতে আমি কিছু টার্মস ইউজ করে ফেলেছিলাম যে এই শেয়ারটা এত দূর যাবেই, যেটা টার্মসটা সেবির ইয়েতে খারাপ লেগেছে তাই ডিলিট হয়েছে। যাই হোক, কারণ মনে হয়েছিল যে আপনাদের বেশি কিছু মানুষের কাছে আমি পৌঁছে যেতে পারবো খুব তাড়াতাড়ি, যেটা হয়নি, কোনো ব্যাপার না। ক্যাশে প্লেজ নিয়ে আমি কথা বলবো, আবার প্লেজের খারাপ গুণ প্রচুর আছে। কালকেই বিনিয়োগ বাংলা চ্যানেলে দেখবেন প্লেজ নিয়ে কথা বলবো। প্লেজ কার করা উচিত? একজন রিটেলার ট্রেডারের না, একজন ভালো ট্রেডারের করা উচিত। আমি আবার প্লেজ নিয়ে কালকেই বিনিয়োগ বাংলাতে প্রমোশন করব, কারণ আমি ওখান থেকে টাকা পাই ওই ভিডিওটা বানালে। যাই পাই, ছোট্ট অ্যামাউন্ট পাই। প্লেজ একদম খারাপ জিনিস না, আবার ভীষণ ভালো জিনিস তাও না, কিন্তু আমি তো ওখানে বলবো না। এই যে বললাম কিছু জিনিস বলা যায়, কিছু জিনিস বলা যায় না, আপনি বাউন্ডেড, তাই শিখতে হবে। সেকেন্ড কথা হচ্ছে নেটওয়ার্কের ইস্যু হয়ে যায়। আমার আগের একটা এখন জিও এয়ার ফাইবার লাগিয়ে রেখেছি, যদি দেখেন আগে আমার ক্লাসে প্রচুর প্রবলেম হতো এইটা নিয়ে। ক্লাস কখন করাবো এই টেনশনে আমি ভুগতাম যে আমার খুব সম্ভবত এটার নাম মনে নেই, কি যে একটা ছিল, মানে প্রাইমারি যেগুলো দিয়ে আসতো আর কি। আমাদের এখানে না এয়ারটেল ঢুকেছে না জিও ঢুকেছে, তখন ঢোকেনি, কোনোটাই ফাইবারটা ঢোকেনি। তো ফলে লোকাল নেটওয়ার্ক ইউজ করতে হতো। এবং আমার 2024-এর ওটা একটা মূল কারণ আমার লসের, মানে রান করার। 24-এ কি হয়েছে, আমার অক্টোবর সেপ্টেম্বর আমার নিজের দোষে গেছে, বা আমার কিছু জিনিস অ্যাপ্লাই হয়নি, যাই হোক। 23-এ ভীষণ ভালো প্রফিট। 24-এর একটাই কারণ কি না, এক্সট্রা অর্ডিনারি ভাবসাপ। এবং আমি যেটা নিতাম, কারণ আমি দেখে আসছি, আমি যেখানে বলতাম সেখানেই গেছে। 24-এ কি হয়, মার্কেট ড্রাস্টিক্যালি মানে 100 পয়েন্ট 150 পয়েন্টের আপ ডাউন রীতিমতো হয়েছে। সেখানে কি হয়েছে, আমার কেটে গেছে। আর ভয় রাখতে পারিনি, কারণ 100 পয়েন্টের রিসেল, 150 পয়েন্টের রিসেল মানে ওটাকে নেওয়া যাচ্ছে না। আগে 30-40 পয়েন্ট অবধি দেখতাম, আর ওখান থেকেই আবার ঘুরে যাচ্ছে যাচ্ছে, কিন্তু অনেকটা পরে। সেটা আমার স্টুডেন্ট যারা ছিলেন তারা বুঝতে পারবেন, তাছাড়া আপনারা কেউ বুঝতে পারবেন না। তার একটাই কারণ, আপনারা কেউ দেখেননি, তাই ওই টাইমে না দেখলে বোঝা যায় না ওই জিনিসগুলোকে। খুব ভালো করে দেখতে হয়, তবেই বোঝা যাবে আর কি। যাই হোক, তাই নেটওয়ার্ক ইস্যুটা একটা বড় ফ্যাক্টর। এই নেটওয়ার্কের জন্য কিন্তু আমার বেশ কিছু টাকা গেছে, প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা গেছে শুধুমাত্র, আরও বেশি হবে। মানে এক এক দিনে আমি 20-22 হাজার টাকা করে সেটাকে আবার রিকভার করতে হয়েছে, ফলে আমার আরও বেশি হবে, হয়তো 6-7 লাখ টাকা নেটওয়ার্ক ইস্যুর জন্যই চলে যাচ্ছে। তাই নেটওয়ার্ককে ভীষণ প্রবলেম। আর অপশন সাইজিংয়ের, সাইজিং বড় হয়ে গেলে কিন্তু যদি লিকুইডিটি না থাকে তাহলে প্রবলেম হয়, এবং লিকুইডিটি আপনি দিতে পারবেন, এবং লিকুইডিটির ইস্যুর জন্য প্রবলেম হতে পারে। আরও একটা শেষে জাস্ট বলে যাই, আপনারা কতজন জানেন জানি না, আমি জানি না, মানে ওই কি বলে না, বনে মুক্ত ছড়ানোর মতন ব্যাপার। আমি জানি না যে কতজন এইগুলো নিয়ে ওয়াকিব হল, এই বিষয়গুলো সম্বন্ধে জানেন, যে শেয়ার যখন শর্ট সেলিং করা হয়, শর্ট সেলিংটাকে কিনতে হয়। এবার ধরুন আপনি কিনতে পারছেন না আপার সার্কিট, তো যার কাছে শেয়ার আছে তাকে বলে সেখান থেকে নেওয়া হয়। এখানেও ব্রোকারের ধান্দা আছে, এখানেও ব্রোকার টোটালি আর্ন করে। এবং আগে এটা অনেক কম টাকায় হতো, এখন কিন্তু বিশাল টাকা বেশি লাগছে। তাই ইন্ট্রাডে ট্রেডারদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যে অপশন ট্রেডিংয়ে, এই অপশন বলছি, ইন্ট্রাডে ট্রেডিংয়ে যদি শর্ট সেলিং করেন, কোন শেয়ারে করছেন খুব ভেবে চিন্তে করবেন। কারণ যদি একবার আপার সার্কিট খায়, আর যদি আপনাকে অপশন থেকে কিনতে হয়, ও শেয়ার আপনার এখন টাকা শেষ। 20% ব্রোকার কিনবে আপনার কাছ থেকে, তার কাছ থেকে কিনবে 20% বেশি দামে দিয়ে, যেটা লজিক্যালি সেবির গাইডলাইন্স রুলস অনুযায়ী আপনার কাছ থেকে নেবে 50% বা 70% এক্সট্রা টাকা। মানে 700 টাকায় বেচেছিলেন,
এখন কিনতে হবে, আপনাকে বলবে 1400 টাকায় বা 1200-1300 টাকায় কিনুন। হচ্ছে এটা। এইসব জিনিসকে বোঝার চেষ্টা করুন। যদি ডিপলি না নলেজ থাকে, আমি আবারও বলছি, ডিপ নলেজ নিন। মানে বলতে বলতে আমি এখন 20 মিনিট হয়েছে, আমি এটা নিয়ে 20 ঘন্টা বক্তৃতা দিতে পারি যে কত কিছু জিনিস আছে যেগুলো শেখার কোনো মানে নেই। আমি জাস্ট এইটা বললাম কারণ কালো সত্য, প্রচুর জিনিস আছে যেই জিনিসগুলো মার্কেটের জিনিস, যেগুলো আমি ওপেনলি সব ভিডিওতে বলতে পারবো না। তার মানে এটা না যে আহ, ওইগুলো ঘটে না। ওকে, কিছু জিনিস চুপ করে জাস্ট অবজার্ভ করতে হয়। অনেকেই বলেন যে স্যার এখান থেকে এইটা যে আসবে আপনি বুঝলেন কি করে? এটা রিটেলারের ট্র্যাপ। এটা একজন ভালো ট্রেডারের চোখের দৃষ্টি এবং তার চোখে লেগে যাওয়া অবজারভেশন পাওয়ার থেকে এগুলো চলে আসে। যখন আপনি বুঝতে পারবেন যে টেকনিক্যালি এখানে তো বলছিল না, তারপরেও কিভাবে কেউ বলে দিচ্ছে, তার মানে জানবেন সেখানে অন্য কিছু জিনিস আছে যেগুলো সে অবজার্ভ করেছে এবং সে চোখ কান খুলে রেখে ট্রেড করছে। আমরা যেটা করি, মানে পুরোটাই 100% বিলিভ করে নি চার্টের উপরে, যেটা করা উচিত না আর কি। যাই হোক, অনেক কিছু জ্ঞান ট্যান দিলাম, আশা করছি কালো সত্তর কিছুটা অংশ দিলাম। আমি যতটা গুছিয়ে বলবো ভেবেছিলাম গুছিয়ে বলতে পারলাম না, যা বলবো ভেবেছিলাম তার 20% বলতে পারলাম না। এখন অনেক কিছু জিনিস বলার আছে যেগুলো নিয়ে আমরা পরে কোনোদিনও ওয়েবিনার করবো, এবং আমি হাইলি চার্জেবল রাখবো ওয়েবিনারটা। ওকে, পুরোটাই বলে দিচ্ছি। হয়তো দুদিনের ওয়েবিনারে 5 থেকে 10 হাজার টাকা চার্জ রাখবো, তাতে একজন এলে একজনই আসবে, কোনো দরকার নেই। ওয়েবিনারে সবাইকে আসতে হবে তার কোনো মানে নেই। বা কোনো একটা আমরা অফলাইনে করব, যেখানে মিট আপ করবো, যদি এইটার বিষয়ে কথা হয় আমি পুরোপুরি চার্জেবল রাখবো, ফোন পুরোপুরি সাইডে থাকবে, কারণ এইসব জিনিস ওপেনলি যদি বেরিয়ে যায় খুব প্রবলেমেটিক হয়ে যাবে। অনেক কিছু জিনিস আছে, এবং যে আমাকে বলেছে সেও এইগুলো নিয়ে মানে রিসেন্টলি এসেছে, প্রায় 4 দিন যাবত তার সাথে আমার কথা হচ্ছে এইসব বিষয় নিয়ে। এই রিসেন্টলি মিট করলাম মুম্বাই থেকে, ও আজকেই অলরেডি ফ্লাইটে করে যাবে। তো তুলনার বাইরে শেখার, আমি যদি কখনো হয়, ওর বাবাকে একবার নিয়ে এলে বুঝতে পারবেন যে মার্কেটের সিনারিওগুলো মানে কি কি জিনিস হয় আর কি, আপনার ধারণা চেঞ্জ হয়ে যাবে যে একজন ব্রোকার সে কি কি জিনিস, এই কালো সত্যটা যে কি কি জিনিস জানে, আপনার ধারণার বাইরে। যে আহ, মানে যার সাইন ছাড়া ওই কোয়ার্টারলি রেজাল্ট বেরোবে না, মানে যে অডিট করছে অডিটার, সে অডিটার কিভাবে টাকা নেয় কাউকে বলে দেওয়ার জন্য, যেগুলো তো সবে দেখছেন। জি নিউজে রিসেন্টলি ধরা পড়লো, দেখলেন এই জিনিসটা সদ্য আপনারা কিছু জিনিস ধরা পড়ছে। এখানে একটা কথা, চুরিবিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ে ধরা, আর ধরা পড়লেই মরা। তো ধরতে পারলে চোর, না ধরতে পারলে চোর না। যতদিন না ধরতে পারছে, কত ধরনের আছে, যত বড় বড় নাম দেখেছেন, প্রত্যেকের মধ্যে 50% আছে কালো ধান্দা বা খারাপ কিছু, এবং এতে এটা বিজনেসের একটা রাজনীতি। ওকে, তো এই বিজনেসের রাজনীতিটা না বুঝলে কিন্তু বিজনেসটা করা যাবে না। তাই বিজনেসের রাজনীতিটা বোঝা দরকার। এবং যত বড় বড় মানুষ আছেন বা যত বড় বড় বিজনেসম্যান আছেন, তারা সব সময় চায় যে সাধারণ পাবলিক যারা আছে তারা এইটা থেকে দূরে থাক। এমন অনেক বই আছে যেগুলো মার্কেট থেকে আউট করে দেওয়া হয়েছে। ওকে, পাবলিকেলি কেউ কথাই বলছে না বা সেই শেখার আগ্রহ হচ্ছে না। দেখবেন একটা ভালো ইউটিউব চাইলেই এটা পারে এডুকেশনাল ভিডিওকে বেশি প্রমোট করতে, কিন্তু সে কে কাকে বেশি প্রমোট করে? যেগুলো হাসির ভিডিও, যেগুলো এন্টারটেনমেন্ট ভিডিও, যেগুলো থেকে কোনো এডুকেশন আসবে না। তার কারণ কি? কারণ সে জানে আমার কাছে যখন আমি এডুকেশনাল কোনো ভিডিও সার্চ করি, তার রেকমেন্ডেশন যা না আসে, যদি কখনো একটা হাসির কোনো ভিডিও আমি সার্চ করে বসি, তার 5টা রেকমেন্ডেশন আমার কাছে আসে। আমি তখন এগুলো তো বুঝতে পারি, যেহেতু অ্যালগোরিদম একটু আধটু আমিও বুঝি। তো এটা হচ্ছে সিনারিও। মার্কেটকে ভালো করে বোঝার চেষ্টা করুন। অনেক কিছু জিনিসে জ্ঞান দিয়ে দিলাম।
চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আর যারা যারা ক্লাসে যদি কেউ জয়েন করার আগ্রহ থাকে বা কোর্স টোর্স বাইটাই করতে চান, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবেন। না চাইলে না করবেন, কোনো ব্যাপার না, কিন্তু শিখুন। ওকে, চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা টাইম পাস হিসাবে নেবেন না, যদি সত্যি পুরোটা দেখে থাকেন তাহলে খুব সিরিয়াসভাবে দেখবেন। থ্যাংক ইউ, বাই বাই।